হ্যালো এভরিওয়ান, আমি মনোরঞ্জন মণ্ডল তোমাদের সবাইকে টপার্স গ্রুপ WBCS ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমি যে আমার অঙ্কের ক্লাস প্রত্যেক বৃহস্পতিবার দিন সকাল 8টার সময় এবং প্রত্যেক সোমবার দিন রাত 9টার সময় কিন্তু এই চ্যানেলে আপলোড হয়। তো আমরা আগে রেশিও এন্ড প্রপোর্শনটাকে শেষ করেছি, ঠিক আছে, পুরো কমপ্লিট করে দিয়েছি এবং HCF এবং LCM এর দুখানা ক্লাস কিন্তু আমরা কমপ্লিট করেছি। আজকে HCF এবং LCM এর কিন্তু 3 নম্বরের ক্লাস। তো তোমাদের রিকোয়েস্ট করছি যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি সেগুলো কিন্তু দেখবে, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করব HCF এবং LCM এর 3 নম্বর ক্লাস। প্রশ্নগুলো ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, find the list number which when divided by 12, 18 and 30 give the same remainder 9 each case। কি বলেছে, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা খুঁজে বের করো। কি হবে সেটা 12, 18 and 30 দিয়ে ডিভিজিবল হবে, কিন্তু কি 9 কিন্তু রিমাইন্ডার থাকবে। তার মানে কি আমরা কি বলতে পারি এখানে 12, 18 এবং 30 যে এলসিএম সেটা তো এই তিনখানা নাম্বার দিয়ে ভাগ যাচ্ছেই যাচ্ছে, সেটা তো হবেই, কিন্তু বলেছে 9 কিন্তু রিমাইন্ডার থাকবে। তার মানে কি এলসিএম বের করতে হবে কত, 12, 18 এবং 30 এলসিএম কত 180। তোমরা এলসিএম করে দেখে নেবে 180 কিন্তু এলসিএম, ঠিক আছে। তার মানে এটা তো ভাগ যাচ্ছেই, তার মানে কি হবে এখানে কি করতে হবে 9 যেহেতু রিমাইন্ডার থাকবে তার মানে কি হবে এখানে 9 কিন্তু যোগ করতে হবে 189, ঠিক আছে। এই যে 189 নাম্বারটা, এই নাম্বারটা তুমি এই তিনখানা নাম্বার দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 9 কিন্তু রিমাইন্ডার থাকবে, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি 189 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 12 1 12 8 9, কি রয়েছে এদিকে সরি 6 9 থাকবে 5 12 60, কত হবে এদিকে 9। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 9 রিমাইন্ডার থাকবে। তুমি যদি 189কে 80 দিয়ে ভাগ করো তাহলে সে 9 রিমাইন্ডার থাকবে, 30 দিয়ে ভাগ করলেও কিন্তু সে 9 কিন্তু রিমাইন্ডার থাকবে। ক্লিয়ার হচ্ছে? ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সহজ প্রশ্ন কিন্তু এটা। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by কত 48, 72 and 96 will leave the remainder কত 42, 66 এবং 90 রেসপেক্টিভলি। এটা ডিভিজার, এটা রিমাইন্ডার। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, একটু যদি ভালো করে দেখো তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই 72 কি বলেছে 48 দিয়ে যদি ভাগ করো রিমাইন্ডার 42 থাকবে। কোনো নাম্বারকে যদি 72 দিয়ে ভাগ করো রিমাইন্ডার কত 66 থাকবে। একইভাবে কোনো নাম্বারকে যদি তুমি 96 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার কত 90 থাকবে। কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ডিভিজার এবং রিমাইন্ডারের যে ডিফারেন্সটা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে সেম রয়েছে। এখানে রয়েছে 6, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 48 থেকে 42 মাইনাস করলে 6 পাচ্ছ, 72 থেকে 66 মাইনাস করলে কি 6 পাবে, আবার 96 থেকে 90 মাইনাস করে কি পাবে 6 পাবে প্রত্যেকটা ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমরা এই যে 48, 72 এবং 96 এর এলসিএম করতে হবে। এলসিএম করতে হবে, এখানে এলসিএম করছি 4 দিয়ে ভাগ করছি, এখানে 4 12 48 বা 18 হবে, দিয়ে কত হবে 4 2 8 4 4 16, আবার 3 দিয়ে দিচ্ছে এখানে 3 4 12 3 6 18 3 8 24, 2 দিয়ে করো এখানে 2 2 4 3 2 6 4 2 8, 2 দিয়ে করো 2 1 2 3 2 2 4। এলসিএম কত হবে তাহলে 3 4 12 24 48 96 গুণিত 3 কত হচ্ছে 3 6 18 3 9 27 28। এই যে 288 তো ভাগ যাচ্ছে এই নাম্বারগুলো দিয়ে, হ্যাঁ কি না। কিন্তু কি করতে হবে এরকম যদি দেখো ডিফারেন্সটা যদি সেম থাকে ডিভিজার এবং রিমাইন্ডারের মধ্যে, তাহলে কি করতে হবে সেই এলসিএম থেকে এই কমন ডিফারেন্সটা মাইনাস করে দিতে হবে। তার মানে কি হলো 282 হবে অ্যান্সার। আমি দেখিয়ে দিচ্ছি 282 নাম্বারটা 282, এটাকে ভাগ করো তুমি 48 দিয়ে ভাগ করো, 5 দিয়ে করো, এখানে 5 আর 40 24 হবে, 2 4 এই দেখো 48 দিয়ে ভাগ করলে কি বলেছিল রিমাইন্ডার 42, দেখো 42 রিমাইন্ডার কিন্তু বেরিয়ে গেছে। তুমি যদি এই 282কে 72 দিয়ে যদি ভাগ করো রিমাইন্ডার কিন্তু 66 বেরিয়ে আসবে। একইভাবে তুমি 282কে 96 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার কিন্তু 90 বেরিয়ে আসবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। চলো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করতে চলে আসে, কেন ভুল করে বলে দিচ্ছি। এখানে কি বলেছে দেখো 6 bells commence tolling together, 6খানা বেল রয়েছে তারা টোলিং করে একসাথে এবং কি করে টোল অ্যাট ইন্টারভেলস। যখন তারা কি এখানে বলে 6খানা বেল রয়েছে তারা একসাথে টোল করতে স্টার্ট করলো, ঠিক আছে। কিন্তু কি
কিন্তু কি বলেছে প্রথম যে বেলটা 2 সেকেন্ড সময় 2 সেকেন্ড পরে টোলে করে, তারা শুরু করছে একটা পয়েন্ট থেকে, প্রথম যেটা তারা 2 সেকেন্ড পর, তারপরটা 4 সেকেন্ড পর, তারপর 6টা 3 নাম্বার যে বেলটা রয়েছে 6 সেকেন্ড পর, এরকম করে রয়েছে দেখো 8, 10, 12 সেকেন্ড রেসপেক্টিভলি। ইন 30 মিনিটে হাউ মেনি টাইমস ডু দে টোল টু, তারা এই 30 মিনিটে তারা একসাথে কতবার টোল করবে, একসাথে বলেছে। তারা প্রথম কিন্তু শুরু করেছিল এখান থেকে, একসাথে শুরু করেছিল, ঠিক আছে। তার মানে আমরা যদি বলি 2, 4, 6, 8, 10, 12 এর যে এলসিএমটা হবে সেটা হচ্ছে এলসিএমটাতে যে নাম্বারটা বেরোবে সেখানে তারা একবার একসাথে করবে, হ্যাঁ কি না? তাহলে আমরা এলসিএম করতে হবে। তাহলে এলসিএম কতবার বেরোবে এখানে? 2, 4, 6, 8, 10 এবং 12 এর এলসিএম কত? এর এলসিএম হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 এর এলসিএম হচ্ছে 120, ঠিক আছে। এর এলসিএম হচ্ছে 120। তার মানে এই যে 120 এটা কি সেকেন্ড ছিল, তার মানে এটা 120 সেকেন্ড করলাম এটা, ঠিক আছে, 120 সেকেন্ড। তাহলে আমি বলতেই পারি এই 6খানা বেল রয়েছে তার 120 সেকেন্ড পরে একসঙ্গে টোল করে। 120 সেকেন্ড মানে 2 মিনিট, হ্যাঁ কি না? বেশ, 2 মিনিট। তাহলে এখানে 30 মিনিটে দেখো 2 মিনিটে যদি একবার যদি 1 টাইম করে, ঠিক আছে, তাহলে 30 মিনিটে কতবার করবে তারা? 30 মিনিটে কতবার করবে? কত, এটা কত দিয়ে গুণ হচ্ছে? 15 দিয়ে গুণ হচ্ছে, তারা এটা কত দিয়ে গুণ হবে? 15 দিয়ে গুণ হবে, ওকে। 15 বার তারা কিন্তু করবে, কিন্তু উত্তর কিন্তু এটা না, 15 কিন্তু উত্তর হবে না। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করতে চলে আসে, 15 করে দিয়ে চলে আসে, কিন্তু না। দেখো 6খানা বেল তারা কিন্তু একবার প্রথমে শুরু করেছে এরকমভাবে, দেখো এখানে কিন্তু প্রথম শুরু করেছিল, তারপরে এটা, তারপর এটা, তারপর এটা, দেখো 1, 2, 3, 4 কি রয়েছে এখানে দেখো। তারা প্রথম যদি এখানে টোল শুরু করে, তারপর আবার এটাতে রয়েছে, তারপর আবার এখানে টলবে একবার, মানে ঠিক আছে টোলিং করবে, আবার এখানে কিন্তু একবার টোলিং করবে, ঠিক আছে। তো আমি দেখে একবার যদি দেখে নিই আমি এখানে কি রয়েছে এখানে, দেখো এটা যদি আমি ধরে নিচ্ছি এটা 1 মিনিট ধরে নিচ্ছি, এটা 2 মিনিট, 3 মিনিট ধরে নিচ্ছি, তাহলে দেখো 3 মিনিটে কতবার করছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, ঠিক আছে। এই গ্যাপগুলো আমি 1 মিনিট করে ধরলাম তোমাদের বোঝানোর জন্য, 1 মিনিট করে, ঠিক আছে। দেখো তাহলে যদি বলি এটা যদি 1 মিনিট হয়, এটা 1 মিনিট, এটা 1 মিনিট, 3 মিনিটে কতবার দেখতে পাচ্ছ? প্রথমে কিন্তু তারা একবার করে নিয়েছিল, তার মানে 4 বার। তার জন্য এখানে 15 সাথে কী হবে? 1 কিন্তু যোগ হবে, 16 বার তারা কিন্তু করবে 30 মিনিটে টোল করবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি। চলো পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, অনেকবার পরীক্ষা কিন্তু এসেছে, খুব সহজ প্রশ্ন এটা। The traffic light at 3 different road crossing change after every 48 seconds, 72 seconds and 108 seconds respectively. 3খানা আলাদা আলাদা রাস্তা রয়েছে, সেখানে কি রয়েছে? সিগন্যাল লাইট রয়েছে, ট্রাফিক লাইট রয়েছে, ঠিক আছে। প্রথম লাইটটা 48 সেকেন্ড পর চেঞ্জ হচ্ছে, 72 তারপরটা এবং তারপরটা 108, ঠিক আছে। এবার কি বলেছে? ইফ দে অল চেঞ্জ সাইমালটেনিয়াসলি কত? অ্যাট 8:20 আওয়ার্স, মানে 8টা 20 মিনিটে তারা একবার একসাথে হয়েছিল, একবার একসাথে চেঞ্জ হয়েছিল। তারপর বলেছে দেন অ্যাট হোয়াট টাইম উইল দে এগেন চেঞ্জ সাইমালটেনিয়াসলি। খুবই সহজ প্রশ্ন। তার মানে 48, 72 এবং 108 সেকেন্ড এর এলসিএম বের করো। এর এলসিএম কী হবে? 4 দিয়ে পড়ি এখানে, 4 বারং 48, 4 8 72, কী হবে? 4 2 8, 4 7 28, 3 দিয়ে করো এখানে, 3 4 12, 3 6 18, 3 9 27, 3 দিয়ে করো এখানে 4 আসবে, 3 2 6, 3 3 9, এটা কি আসবে? 2 দিয়ে, 2 2 4, 2 1 2 3, তার মানে 3 4 12, 3 বারং কত? 36, 72, 144 এবং 3 কত হচ্ছে এখানে? 3 4 12, 3 4 12 13, 3 1 3 4, এই 432 সেকেন্ড বেরোলো। এই 432 সেকেন্ডে কি হলো? তারা কিন্তু একসাথে একবার হবে, একসাথে হবে 432 সেকেন্ড পরে, ঠিক আছে। তাহলে এটাকে মিনিটে কনভার্ট করবো আমরা। 432কে 60 দিয়ে যদি করি আমরা, 7 দিয়ে হবে, এই যে 6 7 42, 420 সেকেন্ড, তার মানে 2, এটা 1, তাহলে এটা 7 মিনিট হয়ে গেল, এটা সেকেন্ড হয়ে গেল। তাহলে তারা 8টা করতে যদি একবার একসাথে হয়, তা মানে একবার চেঞ্জ হয় একসাথে, তার মানে এরপরে কি হবে? 7টা 12 মিনিট 12 সেকেন্ড পরে আবার হবে, তার মানে টোটাল কত? 8টা 27 সেকেন্ড, সরি 8টা 27 মিনিট 12 সেকেন্ড হবে, ঠিক আছে। এটা হবে অ্যান্সার কিন্তু 8টা 27 মিনিট 12 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে
পরের প্রশ্ন। এবার দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ 7 হুইচ when divided by each one of 6, 9, 15 and 18 gives remainder 4 in each case। মানে একটা ক্ষুদ্র নাম্বার রয়েছে, তুমি যদি সেটা 7 দিয়ে যদি ভাগ করো সেটা তো 7-এর মাল্টিপল হবে, ঠিক আছে, মাল্টিপল অফ 7 বলে দিয়েছে দেখো এখানে, তো মাল্টিপল অফ 7 কিন্তু এখানে বলে দিয়েছে, কিন্তু মাল্টিপল অফ 7 মানে কি 7 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু তুমি যখন 6, 9, 15 এবং 18 দিয়ে ভাগ করবে তখন 4 কিন্তু কি থাকবে, রিমাইন্ডার থাকবে। তো এরকম করে অঙ্কটা করবো খুব সুন্দরভাবে, দেখো 6, 9, 15 এবং 18 এলসিএম হচ্ছে 180, ওকে 180, তাহলে তুমি 180 বসাচ্ছ এখানে, ইন্টু দি এক্স বসালাম, আমি কেন বসলাম বলে দিচ্ছি, +4। দেখো এই যে 180 এই নাম্বারটা কিন্তু 6, 9, 15 এবং 18 ভাগ যাচ্ছে, কিন্তু রিমাইন্ডার 4 বলেছে, তার মানে কি +4 হবে, হ্যাঁ কি না, এই নাম্বারটা কিন্তু ভাগ যাচ্ছে এবং তারপরে কি হবে 4 রিমাইন্ডার থাকবে বলে +4 দিলাম আমি, সেটা কিন্তু কি এই নাম্বারটা 7-এর মাল্টিপল, ঠিক আছে। দেখো এবার কীভাবে করছি, তাহলে তুমি ভাগ করো, 7 দুগুণে কত 14, 4 বসো এখানে, 4 0, 7 5 7 35, 5 বসো, এই যে এখানে 5 রয়েছে, এই এক্স এর মান এখানে কি বসাবে তুমি বলো, এক্স এর মান এখানে কি বসাবে, এখানে গুণ চিহ্ন রয়েছে কিন্তু, ঠিক আছে, যেহেতু মাল্টিপল বলে তার জন্য এখানে আমি ইনটু দিয়ে কি করেছি, এক্স বসিয়েছি, তার মানে কি হবে এখানে আমি যদি 2 বসাই, এখানে দেখো আমি যদি 2 বসাচ্ছি, এক্স এর মান 2 বসালাম +4, তার মানে কত হলো 5 দুগুণে 10 আর 4 কত 14 হয়ে গেল, এই 14টাকে আমি তো ভাগ করতে পারি 7 দিয়ে, তারপর 7 দুগুণে 14, ঠিক আছে, মিলে গেল, তো সেটা দেখা দরকার নেই। তার মানে তুমি এই এক্স এর জায়গায় কি ধরেছিলে, এক্স এর জায়গায় কি ধরেছিলে 2, কি ধরেছিলে এক্স এর জায়গায় 2 ধরেছিলে, তার মানে তুমি সেটা বসাবে এখানে 180 গুণিত 2 প্লাস কত হবে 4 হবে, তার মানে 360 +4 কত 364 হবে অ্যান্সার, ঠিক আছে। এই 364 হচ্ছে নাম্বার, সেটা হচ্ছে 7-এর মাল্টিপল, ঠিক আছে, 7-এর মাল্টিপল দেখো 5 7 35, 7 দুগুণে 14 মিলে যাবে, কিন্তু এই নাম্বারটাকে যখনই তোমরা 6 দিয়ে ভাগ করবে, 9 দিয়ে ভাগ করবে, 15 দিয়ে ভাগ করবে এবং 18 যদি ভাগ করো, রিমাইন্ডার কিন্তু 4 থাকবে, ঠিক আছে। খুব সুন্দরভাবে এরকমভাবে করবে, সময় কিন্তু কম লাগবে, অপশন টেস্ট করেও করতে পারবে কিন্তু সময় একটু বেশি লাগবে আশা করছি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন যাবো, তাহলে 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, দ্য প্রোডাক্ট অফ 2 কোপ্রাইমস ইজ কত রয়েছে 117, মানে 117, দুখানা কোপ্রাইম নাম্বার, আগের দিন আমি বলে দিয়েছিলাম কোপ্রাইম নাম্বার কাকে বলে, দুখানা নাম্বারের গসাগু বা HCF যখন 1 হবে তখনই কোপ্রাইম নাম্বার বলবো আমরা। এবং তাহলে কিও বলেছে এখানে দেয়ার এলসিএম শুড বি, বলেছে দুখানা কোপ্রাইম নাম্বারের প্রোডাক্ট যদি 117 হয় তাহলে এলসিএম কি হবে, একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে অঙ্কটা করার জন্য। আমি দুখানা কোপ্রাইম নাম্বার নিলাম 3 এবং 5, এই দুটো হচ্ছে তো কোপ্রাইম নাম্বার, হ্যাঁ কি না, এদের এলসিএম কি হবে, কি হবে নিশ্চয়ই 15 হবে। কি করলাম আমি তাহলে এই দুটোকে গুণ করে দিলাম, তাহলে গুণফল যেটাই সেটাই তাদের এলসিএম হবে। তাহলে এখানে তো বলেই দিয়েছে প্রোডাক্ট যদি তাদের দুখানা কোপ্রাইম নাম্বার প্রোডাক্ট যদি 117 হয় তাহলে এলসিএম কি হবে, এলসিএম কিন্তু 117ই হবে, হ্যাঁ কি না, এ তো দেখিয়ে দিলাম। 3 এবং 5 রয়েছে, এর এলসিএম কত 15 এবং প্রোডাক্টও তো 15ই, হ্যাঁ কি না, তার জন্য কি হবে এখানে দুখানা কোপ্রাইমের প্রোডাক্ট দিয়েছে 117, তাহলে এলসিএমও কিন্তু সেটা 117ই হবে। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, এটা খুব সহজ প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য HCF অফ 2 নাম্বারস ইজ 12 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ অলসো 12। বলে দিয়েছে এখানে HCF দুখানা নাম্বার রয়েছে, সেই দুখানা নাম্বারের গসাগু 12 অ্যান্ড দেয়ার ডিফারেন্স, মানে দুখানা নাম্বার ডিফারেন্স রয়েছে 12, তাহলে দ্য নাম্বারস আর, এইরকম অঙ্ক যদি থাকে আমরা অপশন টেস্ট করে করবো, ঠিক আছে, সব থেকে সুবিধা হবে। কিন্তু দেখো কি হবে, এই যে আমি যদি এই নাম্বারটা নিই, এই 66 এবং 78 যদি নিই, এর ডিফারেন্স তো 12 রয়েছে, কিন্তু এর গসাগু কি 12, একদমই নয়, তার মানে এটা হবে না। এখানেও দেখো রয়েছে ডিফারেন্স 12 রয়েছে, কিন্তু এর গসাগু কি 12 হবে না, আমি এটা নেব। দেখো 84 এবং 96 ডিফারেন্স 12 এবং এর গসাগু মানে HCF কিন্তু এই দুখানা নাম্বারে কি হবে 12ই হবে কিন্তু, ঠিক আছে, তার জন্য উত্তর কিন্তু এটা হবে। ক্লিয়ার হয়েছে? এরকমভাবে কিন্তু আমাদের অপশন টেস্ট করে করতে হবে।
তাহলে পরের প্রশ্ন যাচ্ছি, 8 নম্বর প্রশ্ন। The HCF of two numbers is কত 24। The HCF of two numbers is 24 রয়েছে। The numbers which can be their LCM। এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা দিয়ে দেয়, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু হবে না। দেখো আমি আবার দুখানা নাম্বার নিলাম, এখানে ধরো 5 নিলাম এবং 10 নিলাম, এর এলসিএম কি? এর এলসিএম 10 এবং HCF কি? HCF হচ্ছে 5, হ্যাঁ কি না? তার আমি কি দেখতে পাচ্ছি, এলসিএম কে সবসময় HCF তে ভাগ যাবেই যাবে, হ্যাঁ কি না? দেখতে পাচ্ছ, দেখো যাবেই। তো এখানে দেখো HCF দিয়ে 24, তার এর এলসিএম এমন একটা নাম্বার হবে যেটা কি 24 দিয়ে ডিভিজিবল হবে, হ্যাঁ কি না? কোনটা হচ্ছে দেখে নাও, 84 হচ্ছে না, 128 কোনোদিনও হবে না, 148 হবে না, তার মানে কত 120। দেখো 24 দিয়ে 120কে ভাগ করলে কত 5 5 মানে মিলে যাচ্ছে, তার মানে অ্যান্সার কিন্তু 120 হবে। ঠিক আছে, এগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন। দেখো এটা খুব সহজ প্রশ্ন এবং খুব সুন্দর প্রশ্ন। কি বলেছে? ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ বিং ইনক্রিজড বাই 3 will be exactly divisible by কত 24, 36 এবং 48। ঠিক আছে, find the list number which being increased by 3 will be exactly divisible by 24, 36 and 48। বেশ, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা খুঁজে বের করতে বলেছে। ঠিক আছে, যেখানে তুমি যখন 3 যোগ করবে তখন কিন্তু এই 24, 36 এবং 48 দিয়ে ভাগ যাবে। তার মানে 24, 36 এবং 48 এলসিএম বের করো। কি হবে এলসিএম? কত হবে? 144 হবে। 3 8 24, 3 4 12, একদম 144 হবে। এই 144 নাম্বারটা রয়েছে, এই 144 নাম্বারটা কি হবে? এইগুলোতে ভাগ যাচ্ছে, কিন্তু সেটা তো বলেনি, বলেছে সেই নাম্বারটি বের করো যেখান থেকে, মানে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো যখন তুমি 3 অ্যাড করবে তখনই মিলবে। তার মানে কি করতে হবে? এখানে 3 মাইনাস করতে হবে, তার 141। আমার নাম্বারটা কিন্তু এটা হবে, এই যে 141 অ্যান্সার হবে। এখান থেকে যখন তুমি 3 অ্যাড করবে কত হবে? 144 আসবে। 144 যখনই আসবে এই নাম্বারগুলো দিয়ে কী হবে? এই নাম্বারগুলোতে কিন্তু সবকটা ভাগ যাবে, এবং সেটাই কিন্তু বলেছে। ক্লিয়ার হয়েছে? তো HCF LCM এর কিন্তু 3খানা ক্লাস চলছে, আর একখানা ক্লাস এর পরের দিন আসবে। ঠিক আছে, তাহলে আমাদের HCF এবং LCM কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন অনেকবার পরীক্ষা এসে গেছে এবং আসবে। কি বলেছে দেখো, দ্য LCM অফ টু নাম্বার ইজ 12 টাইমস দেয়ার HCF। বেশ, তার মানে আমি যদি এখানে HCFটা দেখো, যদি x ধরি তাহলে LCM কি হবে? 12x হবে, তাই তো? তার মানে এটাই তো বলে দিয়েছে, দ্য সাম অফ দ্য HCF এন্ড LCM কত? 403। তার মানে HCF এবং LCM এর সাম বলে দিয়েছে, মানে যোগফল বলে দিয়েছে কত? 403। এখান থেকে তোমরা x এর মান বের করবে 403, তাহলে x সমান সমান কী হবে? 3 × 39, এটা 31 হবে। তাহলে এটা x সমান সমান কী ধরেছিলাম? আমি HCF ধরেছিলাম, এবং তাহলে LCM কি আসবে? এখানে 12x তো, এটা 12x, আর 12-র সাথে 31 গুণ করো, কত আসবে? 310 আর 62, তাই তো? একদমই 310 আর 62 372। তাহলে HCF 31 পেয়ে গেছো, LCM পেয়ে গেছো 372। এখানে কি বলেছে? একটা নাম্বার যদি 93 হয় তাহলে আর এক নাম্বার আমরা কি জানি? আমরা জানি ফার্স্ট নাম্বার ইন্টু কী হবে? সেকেন্ড নাম্বার সমান সমান কি? HCF, মানে সেই নাম্বার দুটো HCF, এটার LCM। তাহলে ফার্স্ট নাম্বার কি ছিল আমার? 93। আরেক নাম্বার আমি জানি না, এখানে x বসিয়ে দিলাম। HCF এবং 31 রয়েছে, LCM 372 বেরিয়েছে। কাটাকাটি করো, 3 হবে এখানে, এই 3 দিয়ে এটা কাটো, 3 1 3, 3 24 এবং 72। তাহলে x সমান সমান কত হবে? 124। ঠিক আছে, তাহলে x এর মান কী হবে? মানে আরেকটা নাম্বার কি আসবে? 124 আসবে। তুমি 124 সাথে 93 যখন গুণ করবে যেটা বেরোবে HCF এবং LCM এর গুণফল কিন্তু সেটাই বেরোবে। ক্লিয়ার হয়েছে? আশা করছি বুঝতে পেরেছ। তো আজকের প্রশ্ন রাখিনি আমি, কারণ পরের দিন কিছু প্রশ্ন করলে তোমাদের HCF এবং LCM কিন্তু শেষ হয়ে যাবে। তো আজকে এই কটা প্রশ্নই ছিল। ঠিক আছে, তো যাদের যাদের ক্লাসটা ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটা করে লাইক করে দেবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরের দিন।